হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। রেসিপির নাম হলো পনির পরোটা। এটা ডিনার হোক বা ব্রেকফাস্টে খুব চটজলদি, খুব সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে। আর আমি কিভাবে এই রেসিপিটা বানাই, পুরো ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকো। পনির পরোটা বানানোর জন্য আমাদের কি কি উপকরণগুলি লাগছে একটু দেখে নিই। এখানে লাগছে, আমি কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা বন্ধুরা আমি একটু নুন মাখিয়ে রেখেছি যাতে পেঁয়াজে থেকে জল বেরিয়ে পেঁয়াজটা নরম হয়ে যায়। আর যখন আমরা পরোটা বানাবো তাতে কিন্তু আমরা পরোটাটার পুরটা যেন ফিটে না যায়। আর দেখো এখানে নিয়েছি আদা গ্রেট করে, আর সঙ্গে রয়েছে ধনে পাতা, আর রয়েছে পনিরটা আমি কিন্তু গ্রেট করে নিয়েছি। তো চলো রান্নাটা শুরু করা যাক। এখানে আমি আটাটা মাখার সময় সাদা তেল, জোয়ান আর হিং দিয়ে মেখে নিচ্ছি। এবার আমরা তৈরি করে নেব। আমি কুচি করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পনিরের মধ্যে, গ্রেট করে রাখা আদাটাও দিয়ে দিলাম, কুচনো ধনে পাতাটাও দিয়ে দেব। আমি যে পেঁয়াজে নুন দিয়েছিলাম বন্ধুরা, দেখো কতটা জল বেরিয়েছে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার আমি একটু বিট নুন অ্যাড করে দেব। এবার আমি প্লেন সল্ট এখানে দিয়ে দেব। বন্ধুরা আমরা কিন্তু পেঁয়াজে আগে নুন দিয়েছিলাম, যার কারণে এত অল্প পরিমাণ নুনটা আমি এখানে দেব। আর সবশেষে এই এক টুকরো লেবু এখানে চিপে দেব রসটা। এবার একটু গোলমরিচের গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিলাম। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো সামান্য অ্যাড করে দিলাম, আর একটু চাট মশলা আমি এখানে অ্যাড করে দিলাম। এবার আমি সবগুলোকে হালকা হাতে একটু মাখিয়ে নেব। এই দেখো পুরটা আমাদের পুরো রেডি হয়ে গেছে। এবার আমরা পরোটাটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার ডোটা কিন্তু খুব সুন্দর নরম করে মাখা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার আমরা পরোটাটা লেচিটা কেটে নেব। আমার লইগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি পুরগুলো ভরে নেব। এবার আমরা স্টাফিংটা ভরে নেব। এবার আমরা ভালো করে মুখটাকে মুড়িয়ে দেব। বেলা হয়ে গেছে, এবার ভেজে নেব পরোটাটা। দেখুন বন্ধুরা, কত সুন্দর পরোটাটা একদম ফুলে গেছে। এবার তেলটা দিয়ে ভেজে নেব। পরোটা যদি পারফেক্ট হয় তবে কিন্তু এরকম ফুলবে বন্ধুরা। দেখো কত সুন্দর হয়েছে। আমার রেডি হয়ে গেছে পনির পরোটা। দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে, কত নরম হয়েছে, আর খেতে তো সুস্বাদু, অপূর্ব লাগে। আর আমি যেভাবে সাজিয়েছি, যে সমস্ত উপকরণ দিয়ে তৈরি করেছি, খুব তাড়াতাড়ি চটজলদি তৈরি হয়ে যায়। আর অবশ্যই একবার ট্রাই করবে। আর এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। একটা ব্রেকফাস্ট বা ডিনারের রেসিপি হতে পারে। এইভাবে রেসিপিটা তৈরি করো। আর কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না পরবর্তী ভিডিও দেখার জন্য। আর তুমি যদি আমার প্রোফাইলটা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো করে দিও। ধন্যবাদ, টাটা।